আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। 7 নম্বর নবুয়তের দলিল সেটা হলো যে জিনিস কথা বলতে পারে না, এই জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতো। যে জিনিস স্বাভাবিকভাবে কথা বলতে পারে না, এই জিনিসও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতো। যেমন ওহুদ পাহাড় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহুদ পাহাড়ের উপরে উঠলেন একদিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 জন উঠছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, সহিহ আল বুখারীর হাদিস। 3 জন সাহাবী, 3 জন, আবু বকর, ওমর, ওসমান, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জন। ওহুদ পাহাড়ের উপরে ওঠার সাথে সাথে ফারাজাফা বিহিম, ওহুদ পাহাড় আনন্দে খালি নাচা শুরু করছে। মানে আমার উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠছেন, 3 জন বিশিষ্ট সাহাবী উঠছেন, ওহুদ পাহাড় আনন্দে নাচে। তাহলে ওহুদ পাহাড়ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা দরাবাহু বিরিজলিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা দিয়ে এভাবে আঘাত করে বললেন, উসমুত ওহুদ, থামো ওহুদ, স্থির হও। ফামা আলাইকা ইল্লা নাবিয়্যুন আও সিদ্দীকুন আও শাহীদান, তোমার উপরে একজন নবী উঠছেন, একজন সিদ্দিক উঠছেন, 2 জন শহীদ উঠেছেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে বলছেন? ওহুদকে। ওহুদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনছেন। উসমুত ওহুদ বলার সাথে সাথে ওহুদ থামে গেছে, নাচানাচি বন্ধ, স্থির হয়ে গেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার উপরে একজন নবী আছে, নবী তো সবাই চিনে, একজন সিদ্দিক আছে, সিদ্দিকও সবাই। সিদ্দিককে আবু বকর আর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন 2 জন শহীদও আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাইলে এই দিন দোনোজন জেনে গেছেন যে তারা 2 জনে শহীদ হবে। সুবহানাল্লাহ। তাহলে আগে থেকেই জানা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন, ওনারা 2 জন তো মনে মনে জানে গেছে যে নবীও জানি, সিদ্দিকও জানি, তাহলে আমরা 2 জনেই তো শাহীদান, আমরা 2 জনেই তো শহীদ হব। সুবহানাল্লাহ। একদিন আমি ওহুদের ময়দানে যাইতেছি, তা গাড়ির মধ্যে এই হাদিস বলতেছিলাম, উসবুত ওহুদ ফামা আলাইকা ইল্লা নাবিয়্যুন আও সিদ্দীকুন আও শাহীদান। তা আমি হাদিস বলতে গিয়ে এখানে শাহীদান না বলে শাহিদ বলছি, 1 বছর বলছি। তখন গাড়ির ড্রাইভার উঠে সাথে সাথে আমাকে বললেন, আও শাহীদান। গাড়ির ড্রাইভারও হাদিস কিভাবে জানে দেখেন। আমাদের দেশের ইমাম সাহেব, খতিব সাহেব হাদিস একটা বলতে কষ্ট হয়, কিন্তু গাড়ি চালায় গাড়ির ড্রাইভার, ওনারও সব অনেক হাদিস কি মুখস্থ। উনি বলতেছে শাহিদ না, শাহীদান, 2 শহীদ। এখানে হাদিসের আবার 2 শহীদ। এবং ওনারা এই হাদিসগুলোর বর্ণনাকারীকে সেটাও জানে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এটা সহ জানে। আরেকটা বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবদেরকে এক অসাধারণ মেধা দিয়ে দেন, মনে রাখার শক্তি। আরবেরা আপনার একবারে 100 জন পূর্বপুরুষের নামও বলতে পারে, বাপ দাদা পূর্বপুরুষ, কার বাপকে কার বাপকে কার বাপকে, এইভাবে সন্তানদেরকে নসব নামা মুখস্থ করায়। আমরা বাপের নামের পরে দাদার নাম জানি না। অনেকে আছে দাদার নাম জিজ্ঞেস করলে বলতে পারবে না, অনেকে বাপের নাম বলতেও চিন্তা করতে হয়, এরকমও আছে। বাপের নাম জিজ্ঞেস করছে, সাথে সাথে বলতে পারে না, কতক্ষণ পরে বলে বাপের নাম। অথচ এরা বাপের নাম, দাদার নাম, দাদার বাপ, এইভাবে 100 জনের নামও মুখস্থ করে রাখতে পারে। এই জন্যই এরা সনদের সংরক্ষণ করছে। এলমে হাদিসের যে সনদ, কার থেকে কে কার থেকে কে কার থেকে কে, আল্লাহ পাকের জন্য হাদিসগুলা তাদের ভাষায় তাদের মাধ্যমে আল্লাহ পাক দিচ্ছেন। বাঙালির মাধ্যমে দিলে বাঙালি তো মনে রাখতে পারতো না, সনদে মনে রাখতে পারতো না। কিন্তু ওই জাতিটা পৃথিবীর মধ্যে সনদ মুখস্থ রাখার উস্তাদ। যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস জাল করতে না পারে,
সনদের সংরক্ষণ করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ইলমে হাদিসকে তো আরব জাতির মধ্যে দিয়েছেন, আরবি ভাষায় দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তা দিয়ে বের হইতেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গাছপালা দেখলে সালাম দিতেন, পাথর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিতেন। তাহলে বোঝা যায় এই সমস্ত প্রাণী, গাছ, পাথর, পাহাড় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতেন। এটা নবুয়তের দলিল। 8 নম্বর নবুয়তের দলিল, ভবিষ্যতের ব্যাপারে কোনো কথা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিতেন সেটা বাস্তবে সত্যে পরিণত হইত। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রুন নাস কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সর্বশ্রেষ্ঠ যুগ, সবচেয়ে উত্তম যুগ হলো আমার যুগ, তারপরের যুগ, তারপরের যুগ। দেখা গেল এই 3 যুগেই সর্বশ্রেষ্ঠ মানুষের যুগ ছিল। এই 3 যুগের পরেই চতুর্মুখী ভয়াবহ শিরক আর বিদআত মুসলিম উম্মাহকে, মুসলিম জাতিকে গ্রাস করে ফেলছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3 জেনারেশন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, এই 3 জেনারেশনের কথা বলছেন। আমরা দেখি 3 জেনারেশনের পরেই ইসলামের ভয়াবহ অবস্থা চলে আসছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী সত্যে পরিণত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুস্থ হইলেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করার জন্য কাকে দিছিলেন? মুরু আবা বকরিন ফালিউসাল্লি বিন্নাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আবু বকরকে তোমরা নির্দেশ দাও, আবু বকর যেন মানুষের ইমামতি করে, সালাতের ইমামতি করে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ইঙ্গিত দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খলিফা হবে কে? আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন, আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি আলাইহিম সায়াগলিবুন, যে অতি শীঘ্রই রোমানরা পরাজিত হয়েছে, তবে অতি শীঘ্রই তারা অল্প সময়ের মধ্যে বিজয়ী হবে। ফি বিদ'i সিনিন, অল্প কয়েক বছরের মধ্যে তারা বিজয়ী হবে। তো অল্প কয়েক বছরের মধ্যেই রোমেরা বিজয়ী হয়েছে। কাদের উপরে? পারস্যের উপরে। তাই যে সময় আয়াতটা নাজিল হয়েছে ওই সময় রোমানরা পরাজিত হয়ে গেছে, পারস্যরা জিতে গেছে। তখন আরবের মুশরিকেরা খুব আনন্দিত, কারণ এদের বন্ধু ছিল আপনার পারস্যরা। রোমেরা নবীর কথা বলতো, কিতাবের কথা বলতো, এরা খ্রিস্টান ছিল, এজন্য এদেরকে এরা পছন্দ করতো না। আর ওরা আগুনের পূজা করত, অগ্নি পূজারী, এজন্য তারা পছন্দ করত। এজন্য মূর্তি পূজারী আর অগ্নি পূজারী এরা বন্ধু, ভাই ভাই। কিন্তু ওই খ্রিস্টানরা অগ্নি পূজাও করতো না, মূর্তির পূজাও করতো না, তবে তারাও আল্লাহর সাথে শিরিক করতো। তারা ঈসা আলাইহিস সালামকে ইবনুল্লাহ বানাইছে, মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ পাকের স্ত্রী বানাইছে। এইগুলো ভিন্ন ধরনের শিরক। তা আল্লাহ পাক তখন বললেন যে অতি শীঘ্রই রোমেরা বিজয়ী হবে, এবং সাথে সাথে খালি রোমেরা বিজয়ী হবে না, ইমানদারেরাও অতি শীঘ্র পরাজিত বিজয়ী হবে। একই সাথে বদরের যুদ্ধে মুসলিমেরা, ইমানদারেরা বিজয়ী হয়েছে, আবার ঠিক একইভাবে ওই বছরে রোমানেরাও বিজয়ী হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এখানে ভবিষ্যৎবাণী সত্যে পরিণত হয়েছে। খায়বারের যুদ্ধের দিন সকালবেলায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে লা উতিয়ান্না রায়াতা রাজুলান ইফতাহুল্লাহু আলা ইয়াদাই, আমি এই তাওহীদের পতাকাকে এমন এক ব্যক্তির হাতে তুলে দিব যে ব্যক্তির মাধ্যমে আল্লাহ আমাদেরকে বিজয়ের দ্বার খুলে দিবেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পতাকা দিবেন, সবাই পতাকা নেওয়ার জন্য আসে বসে আছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আইনা আলী, আলী কোথায়? আলীকে খুঁজতেছেন। তো একজন বললেন যে আলীর তো চোখে ব্যথা করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, ডেকে আলী রাদিয়াল্লাহু আনহুর চোখের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারক লাগাই দিলেন। এবং আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, এই থুতু মোবারক লাগানোর সাথে সাথে আমার চোখ ভালো হয়ে গেছে, সমস্ত ব্যথা চলে গেছে।
এবং আগে আমার চোখে যা দেখতাম এরপর থেকে আমি আরো বেশি দেখতাম। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারকের বরকত। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তাওহীদের পতাকা তুলে দিলেন। তারপরে আল্লাহ পাক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে ওই খায়বারে বিজয় দান করলেন। তাহলে এই যে ভবিষ্যৎবাণীগুলো দিলেন, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওফাত হচ্ছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছেন। এসে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নাকাটি শুরু করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ডেকে কানে কানে কি যেন বলে দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর কাঁদতেছেন না। আম্মা জান আয়েশা জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল তোমাকে কি বলছেন? বললেন যে আমাকে বলছেন যে তুমি সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, তুমি জান্নাতের সকল নারীদের সর্দার, সাইয়্যিদা। আর আমার ওফাতের পরে সর্বপ্রথম আমার পরিবারের মধ্য থেকে যার সাথে দেখা হবে সেই হলে তুমি ফাতেমা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 6 মাস পরেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওফাত হয়েছে। তো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণীগুলো কি হয়েছে? সত্যে পরিণত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই খাবারগুলো, জিনিসগুলোর মধ্যে বরকত বলছেন, পরবর্তীতে গবেষণা করে দেখা গেছে এই জিনিসগুলোর মধ্যে অসংখ্য উপকারিতা আছে। যেমন খেজুর, খেজুরের বরকত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিসে খেজুরের বরকত সম্পর্কে বর্ণনা করা আছে। সহিহ আল বুখারী এবং মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাসাব্বাহা কুল্লা ইয়াউমিন সাবআতা মারাতিন আজওয়া লাম ইয়াদুররাহু ফি যালিকাল ইয়াউমে সুম্মুন ওয়ালা সিহরুন। যে ব্যক্তি প্রতিদিন সকালবেলা 7টা আজওয়া খেজুর খাবে, কয়টা? 7টা আজওয়া খেজুর প্রতিদিন সকালে খাবে, ওই দিনে কোনো বিষ, কোনো জাদু তাকে কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা অনেক গবেষণা করে দেখছেন এই আজওয়া খেজুর বা অন্যান্য খেজুর, এগুলোর মধ্যে অসংখ্য ধরনের উপকারিতা আছে। এবং একটা খেজুরের মধ্যে মানে একটা ফলের মধ্যে বিভিন্ন ধরনের পুষ্টি, বিভিন্ন ধরনের ভিটামিন একসাথে আছে। মানে আপনি একটা খেজুর খাইলে আর ভাত তরকারি অন্যান্য এত কিছু না খেয়ে একটা খেজুর খাইলে সব পুষ্টি এখানে চলে আসবে। সুবহানাল্লাহ। তারপরে আরেকটা হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রতিদিন যে আজওয়া খেজুর খাবে, এখানে 7টা বলেন নাই, প্রতিদিন যে আজওয়া খেজুর সকালবেলায় খাবে, তো তাকে ওই দিন রাত্রি পর্যন্ত কোনো বিষ, কোনো জাদু তার ক্ষতি করতে পারবে না। আজওয়া খেজুর চিনেন তো নাকি? আজওয়া খেজুরের এই জন্য দাম বেশি। আজওয়া খেজুরগুলো থাকে কোন কালারের? একটু বেশি কালো, গাঢ় কালো। আজওয়া খেজুরও আবার কয়েক রকমের আছে, বিভিন্ন জাতের আছে, ছোট আছে, একটু বড় আছে, বিভিন্ন ধরনের আছে। আল হাব্বাতুস সাউদা, হাব্বাতুস সাউদা চিনেন? কালো জিরা। হাব্বাতুস সাউদা মানে কি? কালো জিরা। কালো জিরার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না হাযিহিল হাব্বাতুস সাউদা শিফাউন মিন কুল্লি দা। এই কালো জিরা সকল রোগের ওষুধ, শেফা ইল্লা মিনাস সাম, এক রোগ থামাইতে পারবে না, মৃত্যু। মৃত্যু ছাড়া বাকি সব রোগের ওষুধ। তা কালো জিরার মধ্যে অনেক উপকারিতা, এটা প্রমাণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধুর উপকারিতা বর্ণনা করছেন। মধুর অনেক উপকারিতা। আজকে দেখেন সকল বিজ্ঞানী একমত যে মধুর মধ্যে কি আছে? অনেক ধরনের উপকারিতা আছে। এক লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে বলতেছে তার পেট ব্যথা। আল্লাহ রাসূল বললেন, ইসকিহি আসালান, ঠিক আছে, পেট ব্যথা হলে তারে মধু খাওয়াও। খাওয়াইছে, ভালো হয় নাই। দ্বিতীয় দিন আবার আসছে, আল্লাহ রাসূল বললেন, ইসকিহি আসালান, তারে আবার মধু খাওয়াও। তৃতীয় দিন আবার আসছে, কয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো তো হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় দিনে বললেন, ইসকিহি আসালান, তাকে মধু খাওয়াও। এই দিনও ভালো হয়নি, আবার আসছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদাকাল্লাহ ওয়া কাযাবা বাতনু আখিকা ইসকিহি আসালান, যে আল্লাহ সত্য বলছেন, তোমার ভাইয়ের পেট মিথ্যা হয়ে গেছে। মানে যে মধুর উপকারিতা ঠিকই আছে, কারণ আল্লাহ পাক মধুর ব্যাপারে বলে দিচ্ছেন যে এটার মধ্যে অনেক উপকার আছে মধুর মধ্যে। আল্লাহর কথা সত্য,
কিন্তু তোমার বাইয়ের ফ্যাট মিথ্যা। তোমার বাইয়ের ফ্যাট মিথ্যা মানে কি? এখানে অনেকগুলো ব্যাখ্যা আছে তোমার বাইয়ের ফ্যাট মিথ্যা মানে। একটা হলো তোমার বাইয়ের মধু খাইলে যে পেট ব্যথা ভালো হইব এই বিশ্বাস নাই। তোমার বাইয়ে এত ওষুধ খাই ভালো হয় না, মধু খাইলে নিবা এরকম মনে করে না অনেকে। তাই মধু যদি ভালো হয়ে যায়, এত ডাক্তার এত ডাক্তারের দরকার কি, এত ওষুধের দরকার কি? তাইলে তোমার আল্লাহর কথার উপরে ওই রকম ঈমান ইতমিনান তৈরি হয় নাই। তোমার বাইয়ের পেট মিথ্যা, এই কারণে মধুও কাজ করতেছে না। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন ইসকিহি আসালান। আরো কয়েকদিন খাওয়াইছেন, ফাসাকাহু ফাবারা। আরো কয়েকদিন খাওয়ার পরে আল্লাহর রহমতে সে পুরা সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, এই জন্য আল্লাহ পাক সূরা নাহালের 69 নম্বর আয়াতে কারিমা বলছেন ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। ওই মৌমাছির পেটের ভিতর থেকে এমন একটা শারাব আল্লাহ রাব্বুল আলামিন বের করে দেন, বিভিন্ন কালারের, বিভিন্ন রঙের। ফীহি শিফাউল লিন্নাস, এর ভিতরে দুনিয়ার মানুষের জন্য শেফা আছে। সুবহানাল্লাহ, এর ভিতরে মানুষের জন্য শেফা আছে। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলা জিনিসের কথা বলছেন, আবওয়ালু ওয়া আলবানুল ইবিল, এটা বুঝেন, ওটের দুধ, ওটের পেশাব। ওটের দুধ আর কি? ওটের পেশাব। ওটের পেশাবও কিন্তু ওষুধ। ওটের প্রস্রাবের মধ্যে কি আছে? ওষুধ আছে, শেফা আছে। ওটের পেশাব বিক্রি হয়, এটা জানেন? আমরা নিজেরা দেখছি মরুভূমিতে, আমরা ওটের দুধও খাইছি, আবার দেখছি যে আলাদা বোতলে বোতলে ওটের পেশাব রাখছে। এবং আফ্রিকার অনেক দেশের লোকেরা ওই ওটের পেশাব বোতলে বোতলে কিনে নিয়ে যায়।